You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after message, forward my calls. Next day you hit me back like nothing happened at all. What? হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজ অ্যান্ড আঞ্জলিস লাইফস্টাইল। আজকে যে আমি ভিডিওটা নিয়ে এসেছি এটা অনেক দিন আগের করা ভিডিও, বাট ভাবলাম আজকে এটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি রেখে দিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এটা হচ্ছে আমাদের গুয়াহাটি যাওয়ার ব্লগ। তো আমরা গুয়াহাটি গেছিলাম ঘুরতে, তো সেখানকার যখন আমরা বেরোলাম আর কি তখনকার ভিউ দেখাচ্ছি। এটা হচ্ছে আমরা বাসে করে ফার্স্ট গেছিলাম, তো বাসের জার্নিটা বেশ ভালোই ছিল। তো যেহেতু আমাদের বাস ছিল দিনের বেলাতে, মানে ওই দুপুর 2:30-3টের দিকে, তাই জন্য অনেকটা সিনারি আমরা দেখতে দেখতে যেতে পেরেছিলাম, খুব ভালো লাগছিল। আর যেহেতু ওর সাথে আমার বাস জার্নি ফার্স্ট টাইম ছিল সেইবার, তো ভালোই লাগছিল। আমরা এখন বাসেই আছি, মোটামুটি এখন বিকেল 5:30টার মতো বাজে হয়তো। তো আমরা তো বলেইছিলাম যে বাসেই আমরা যাচ্ছি, কারণ ট্রেনের টিকিট সেরকম পাওয়া যায়নি। তৎকাল দেখেছিলাম, বাট সেটা ওয়েটিং লিস্ট ছিল বলে আমরা রিস্ক নিইনি। তো এখানে আমরা বসেই আছি এখন। দেখো আমার বর ও বসে আছে। এই যে বাইরের লোকেশন, যদি তোমরা ভালো মতো বুঝতে পারবে না, গ্লাসটা একটু ব্ল্যাকিশ আছে, তাই হয়তো বুঝতে পারবে না, বাট এখনো দিন আছে, সন্ধ্যা এখনো হয়নি বলে একটু বোঝা যাচ্ছে। তাও যাই হোক, আমরা যাই, রাস্তায় যেখানেই নামবো না কেন সেটাও শেয়ার করবো তোমাদের সাথে। তো আমাদের সাথে থাকো। তো এটা ছিল আমাদের বাস, আর আমরা এখানে নেমেছিলাম একটা ধাবাতে কিছু খাবার জন্যে। একটু চারদিকে নয়েজ হবে, তোমরা অ্যাডজাস্ট করে নিও। এটা হচ্ছে একটা হাইওয়ে, সামনে একটা দাঁড়িয়ে, আর আমাদের বাসটা ওই দিকে আছে। দেখতে পাচ্ছ তোমরা রেস্টুরেন্টে হয়তো। এখন বাজে রাত 8টা, বাসটা তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। আমরা এখন এখানে চা খেলাম, একটু চিপস নিলাম, একটু খাবার দাবার দেখা যাক, একটু যাই। আবার যদি বাস থামবে হয়তো কোথাও, কারণ এখন তো সেরকম রাত হয়নি। আরও কিছুক্ষণ হয়তো লাগবে বাসের ছাড়তে। আমরা বাসে এখন সামনে যাবো, গিয়ে তারপর তোমাদের দেখাবো। ঠিক আছে, চলো আমরা একটু এগোই। এটা হচ্ছে সেই জায়গাটা যেখান থেকে আমরা রোপওয়েতে উঠেছিলাম আর কি।
এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। তো এখানে ফার্স্টে টিকিট কাটতে হয়েছিল, তো এক একজনের যে কত সেটা মনে পড়ছে না, বাট কমই ছিল, খুব একটা বেশি এক্সপেন্সিভ ছিল না। তো এখান থেকে প্রথমে আমাদের টিকিট কাটতে হয়েছিল, তারপর এই যে দেখতে পাচ্ছ জায়গাটায় যে রোপওয়ের যে একটা পার্ট চলে এসছে, তো এখানে আমরা উঠেছিলাম। এখান থেকে আবার আমরা ওই দিকটাতে পৌঁছবো আর কি। তো সিনারিটা বেশ ভালো ছিল, খুব ভালো লাগছিল জার্নিটা। আর প্রথমবার আমি রোপওয়েতে উঠেছি আমার লাইফে আর কি। তো এত ভালো লাগছে, তোমরা যারা যারা উঠেছো তারা তো বুঝতেই পারছো, আর খুব ভালো লাগছিল। তো আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে নৌকো করে উমানন্দা টেম্পলে, কিন্তু যেহেতু ফ্লাড চলছিল তো যেতে পারিনি। তারপর আমরা রোপওয়ে করে ওই পারে গিয়েছিলাম, তারপর ওখান থেকে আমরা ঘুরতে গেছি আবার অনেক জায়গাতে, তোমরা আগে আগে দেখতে পাবে। তারপর আমরা বাইক নিয়ে ওখান থেকে আমরা বাইক ভাড়া করেছিলাম, তো ওটা করে আমরা অনেক জায়গায় ঘুরতে গেছি। তার মধ্যে এটা একটা মন্দির ছিল, তো অনেকটা সিঁড়ি এখানে আমাদেরকে পেরোতে হয়েছিল মনে আছে। ও তারপর একটা মন্দিরে আমরা ঢুকেছিলাম, যেটা নাকি নিচের দিকে মানে একদম কি বলে ওটাকে আন্ডারগ্রাউন্ডে ছিল। তো সেখানটায় আমরা গিয়ে পুজো দিয়েছিলাম, খুব ভালো লেগেছিল, আমার খুব জাগ্রত মনে হচ্ছিল। আর এখানে চলে এসেছি আমরা কামাখ্যা মন্দিরে পুজো দিতে আর কি। এই যে আমরা পৌঁছে গেছি কামাখ্যা মন্দিরে। তো আমরা ওখান থেকে প্রসাদ কিনে নিয়েছিলাম, প্রসাদ, চুনরি, আরও অনেক কিছু যা যা লাগে পুজোতে সমস্তটাই নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে নেক্সট ডের ভিডিও। তো আমি এখানে সমস্ত ডেজগুলো একসঙ্গে অ্যাটাচ করে দিচ্ছি, আর যেহেতু মানে একটা ভিডিওর মধ্যে আমি কমপ্লিট করছি, তো এখানে আমরা পুজোর প্রসাদ নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে যে দোকান থেকে তুমি এরকম মানে নিয়ম আছে যে সেই দোকানে আবার জুতো রাখারও ব্যবস্থা আছে। তো আমাদের জুতোটা আমরা যে দোকান থেকে এত প্রসাদ নিয়েছি, এমনিতেও কামাখ্যা মন্দিরে তো সবসময় ভিড় থাকেই। আর এবার আমার ফার্স্ট যাওয়া হয়েছিল, কামাখ্যার নাম শুনেছিলাম কামাখ্যা মন্দিরে, কিন্তু যাওয়া হয়নি। আমার বর এসেছিল মানে গিয়েছিল অনেকবার। তো যাই হোক, এখানে এতটাই ভিড় ছিল যে ঠিকমতো পুজো দেওয়া গেছিল, বাট ভেতরে ঢুকতে পারিনি। আর ভেতরে ঢোকার জন্য সকালবেলা লাইন দিলে বেশি ভালো হয়। তো যাই হোক, এটা ছিল মন্দিরের পেছনটা। তো এখানে হচ্ছে নিয়ম আছে যে তোমার যা কিছু উইশ থাকবে তুমি সেটার জন্য একটা সিক্কাকে ওই ওয়ালের মধ্যে চিপকে দিতে পারো। তো যাই হোক, ওখান থেকে আমাদের তো লাস্ট ডে ছিল সেদিন, কামাখ্যার আগের দিন, আর এটা হচ্ছে তার পরের দিন যেদিন আমরা বাড়ি ফিরছি। তো আমাদের ছিল ট্রেন ছিল, তো আমরা ট্রেন ছিল আমাদের পৌঁছে গেছিলাম, ট্রেন আমাদের দাঁড়িয়েই ছিল যেহেতু ওখান থেকেই ছাড়বে। তো তারপর আমরা ট্রেনে উঠে গেছি, খাবার দাবারও নিয়ে নিয়েছিলাম। ওঠো। তো আমাদের সিটগুলো বেশ ভালো পড়েছিল, একদম সাইড লোয়ার অ্যান্ড সাইড আপার।
তো ব্যাস এই অবধি ছিল আমাদের গুয়াহাটি জার্নি। অনেক দিন কাটিয়েছি, 3-4 দিনের মতো কাটিয়েছিলাম, বাট একদিন আমি শেষ করলাম ভিডিওটা। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, বাই।